নমস্কার বন্ধুরা, আমরা শুরু করছি 30শে জানুয়ারি 2024-এর দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। চন্দ্র আজ অবস্থান করছে রাশি পরিবর্তন করে কন্যা রাশির ঘরে, এবং সেখানে উপস্থিত সে কেতুর সঙ্গে যুক্ত হয়ে চন্দ্র কেতু যোগ কিন্তু তৈরি করছে। এবং কেতুর ওপর, চন্দ্রের ওপর কিন্তু রাহুর একটা প্রভাবও রয়েছে, কারণ রাহু কেতু আক্ষরিক অর্থে একই দুটি বিষয়, দুই সরলরেখার দুটি দিক। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, চন্দ্র হচ্ছে মন আর কেতু হচ্ছে অদৃষ্ট, এবং আমাদের মনে কিন্তু যাবতীয় দুশ্চিন্তার কারক গ্রহ। কেতু মানে হচ্ছে গুপ্ত বিষয়, কেতু মানে হচ্ছে নতুন কিছু সংযোগ এবং পূর্বজন্মের সংযোগ। সেই সমস্ত বিষয়গুলো মনের সঙ্গে যুক্ত হচ্ছে, এবং বিশেষ কিছু ক্ষেত্রে আমরা যদি দেখি, আজকে সূর্যের নক্ষত্রে চন্দ্র কিন্তু প্রায় দিনের পুরোটাই অবস্থান করবে, তারপরে সে স্বনক্ষত্রে যাবে হস্তায়, কিন্তু দিনের পুরোটাই কিন্তু অবস্থান করবে সূর্যের নক্ষত্র উত্তর ফাল্গুনিতে। তো প্রথম দিনটা কেমন যাবে এবং কোন কোন বিষয়গুলো আপনাদের বাধা বিপত্তি থাকবে সেটা নিয়ে জেনারেল প্রেডিকশন। অবশ্যই প্রেডিকশনটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। যাদের রাশি, লগ্ন, ডেট অফ বার্থ, ঠিকুজি কুষ্টি কিচ্ছু নেই, তাদের ক্ষেত্রে প্রেডিকশনটা সমানভাবেই গুরুত্বপূর্ণ। খালি আমি যেটা বলছি শুনে যান। গত আড়াই দিন আপনার যেরকম সিচুয়েশান কেটেছে জীবনে, জীবিকায়, শরীরে, সম্পর্কে, আপনার রুচিতে, সমস্ত বিষয়গুলো আজকে যেন একটু বদল হতে চলেছে, কারণ চন্দ্র আজ রাশি পরিবর্তন করে কেতু নক্ষত্রে এসে উপস্থিত। প্রথমেই আমরা যেটা দেখব, সূর্যের নক্ষত্রের প্রভাব থাকার জন্য আজকের সারাদিনের মধ্যে প্রথমেই বলবো ওয়ার্কলোড নেবার ক্ষমতা থাকবে, কাজের ক্ষেত্রে গতি থাকবে। অবশ্যই আপনার আজকের দিনটা অ্যাক্টিভ দিন থাকবে, কার্যকরী দিন থাকবে, অর্থাৎ কাজের কাজ করা, ইম্পর্টেন্ট কাজ করা, বাড়ির কাজ করা, অফিসের কাজ করা, সংসারের কাজ করা। আমরা সাধারণভাবে কাজ বলতে যে শব্দের ব্যাপক অর্থে বুঝি, সেই জিনিসটা আজকে সারাদিনের মধ্যে থাকছে। এটা প্রথম আজকে একটা পয়েন্ট। দ্বিতীয় বিষয় হচ্ছে, এখানে কেতু যে বিষয়টা চন্দ্রের সঙ্গে যুক্ত হয়ে আছে, এখানে ডিফিকাল্টি কোথায় থাকবে? ডিফিকাল্টি থাকবে হচ্ছে আপনার মনে, কর্মক্ষমতা নয়, মনে। মনের ভেতর যাদের অলরেডি কোনো চিন্তা, দুশ্চিন্তা, ভয়, কোনো বিষয় নিয়ে একটা দুঃখ কোথাও যেন মনে দানা বেঁধেছে, সেগুলো মনে কিন্তু চিন্তার স্রোত আকারে বইবে। যদি আপনি সেই বিষয়গুলোর ওপর মানসিক নিয়ন্ত্রণ পেতে পারেন, যে যা হয়েছে হয়েছে, এখন আমি যে কাজটা করছি সেটাই মন দিয়ে করি, তাহলে আপনি কর্মক্ষেত্রে আজকে জয়ী হবেন। নচেত আপনার ভেতরে সিলি মিস্টেক্স, কাজের ক্ষেত্রে ভুলভ্রান্তি, কারোর সঙ্গে কর্মক্ষেত্রে পড়ছে না, যৌথ কাজে অসুবিধা, এগুলো আমরা আজকে সারাদিনের মধ্যে লক্ষ্য করব। এবং এই বিষয়টাই আমি আপনাদের অবশ্যই সচেতন বা সতর্ক করব। এছাড়া কি হতে পারে? এছাড়া যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, যেহেতু এখানে চন্দ্র কেতুর সঙ্গে যুক্ত হয়ে আছে, সাধারণ কিছু কমন মিস্টেক্স মানুষের মধ্যে হয়। কেতু হচ্ছে আমাদের গুপ্ত বিষয়, কেতু হচ্ছে গোপন তথ্য। তথ্য আপনার হতে পারে, তথ্য আমার হতে পারে, তথ্য আপনি যার তথ্য জানতে চাইছেন তার হতে পারে। তো সেক্ষেত্রে কোনো তথ্য খুঁজে বের করার ক্ষেত্রে আজকের দিনটা খুবই ভালো, কোনো কিছু সন্ধান করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো। কিন্তু এটাও মাথায় রাখবেন, অন্য কেউ আপনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে বা নিতে পারে বা সন্ধান করছে। তো সেই অর্থে মুখে একটু লাগাম দেওয়া দরকার। ব্যক্তিগত কথা, ব্যক্তিগত তথ্য যা গোপন, যা গোপনীয়তা মেনটেন করা উচিত, তা কিন্তু গোপন রাখা কাম্য। নচেত কিন্তু সেটা এক্সপ্লোর হতে পারে, ভাইরাল হতে পারে, মডার্ন ল্যাঙ্গুয়েজে ভাইরাল হতে পারে, এবং আগেকার দিনের ল্যাঙ্গুয়েজে পাঁচকান হতে পারে। তো এই বিষয়টা আমরা সব ক্ষেত্রেই দেখতে পাচ্ছি। এখানে আমি যে বিষয়টাকে আপনাদের গুরুত্ব দিতে বলবো, আপনাদের ক্ষেত্রে সরকারি কাজ যারা করছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ। ওষুধপত্র সংক্রান্ত মেডিকেল কাজ, আয়ুর্বেদিক কোনো রিলেটেড কোনো কাজ, এবং অবশ্যই যারা শল্য চিকিৎসক আছে তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ। গুপ্তবিদ্যা চর্চা, গবেষণা, রিসার্চ, এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা গ্রোথ থাকবে। কিন্তু মাথায় রাখবেন, যখনই আপনি গ্রুপ ওয়ার্ক করছেন আপনাকে একটু সহনশীল হতে হবে, কারণ আপনার সঙ্গে যে মানুষটা কাজ করছে, বা আপনি একজন ব্যবসায়ী, আপনার কাস্টমার, আপনার ক্লায়েন্ট, আপনার সহযোগী, আপনার পার্টনার, এদের সঙ্গে আপনার কোনো জায়গায় কেতু বনিবনার অভাব দেয়। কেন দেয়? কেতুকে আমরা অ্যাস্ট্রোলজিতে কাঁচি হিসেবে দেখি, অর্থাৎ কাঁচিকে কেতুর সঙ্গে তুলনা করা হচ্ছে। কেতু হচ্ছে আমাদের বিচ্ছেদের কারক গ্রহ। বিচ্ছেদ সমস্ত কিছু থেকে হতে পারে, খাওয়া দাওয়া থেকে হতে পারে, আপনার নেশা সেবন থেকে হতে পারে, এবং কোনো ব্যক্তির থেকেও হতে পারে। এবং অবশ্যই এই বিচ্ছেদের কারক গ্রহ বলে কেতুকে এইরকমভাবে কাঁচির সিম্বল দেওয়া হয়েছে। আক্ষরিক অর্থে যদি দেখতে যাই, এই কেতু সূর্যর প্রভাবটা কিন্তু গভর্নমেন্ট অ্যাসোসিয়েট কাজগুলোতে খুব ভালো ফল দিতে পারে। এবং অবশ্যই আজকের দিনটা যেহেতু চন্দ্র সূর্যের নক্ষত্রে আছে, তাপপ্রয়োগ করে করতে হয় এরকম কোনো কাজ কারবারে আপনি ভালো ফল পেতে পারেন। তাপ দিয়ে কী করে রান্না করা হয়, ইট ভাটা, ইট তৈরি করা হচ্ছে, তাপপ্রয়োগ করে ওয়েল্ডিং করা হচ্ছে, এবং তাপপ্রয়োগ করে যাবতীয় কাজগুলো কিন্তু আজকের দিনে ভালো যাবে। কেতু হচ্ছে
একটা এক্স ফ্যাক্টর, যে জন্য আমরা এক্স ফ্যাক্টরটাকে কী বলি বাংলায়, অদৃষ্ট। তো এই অদৃষ্ট যে বিষয়টা কেতুর দ্বারা আছে সেটা কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে। কোনো কিছু আজকের দিনে একটু পরখ করে নেবেন। চমকাচ্ছে মানেই কিন্তু তার পেছনে অন্য রহস্য থাকতে পারে, থাকবেই আমি এটা বলছি না, সেটা তো আপনার জন্মছক আপনার কর্মফল বলবে, কিন্তু থাকতে পারে। সব কিছুকে একটু পরখ করে নেওয়া দরকার। ফাটকা লাভের ক্ষেত্রে বিশেষত আজকের দিনে ভাগ্যের ওপর বেশি নির্ভরশীল, ভাগ্য মানে হচ্ছে পরিস্থিতির উপর বেশি নির্ভরশীল না হয় ভালো, একটু রয়েস হয়ে আমার মনে হয় এগোনো দরকার। এছাড়া আমি এটুকু বলবো, লেখক শিল্পী যারা কোনো ধরনের সাধনা করছেন বা যারা আর্ট কালচার রিলেটেড কাজের সঙ্গে যুক্ত আছেন, মাস ফেম যাদের ক্রাইটেরিয়া, তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। এবং অবশ্যই আমি বলবো আজকে যারা বক্তা, জেনারেলি বক্তা যারা কোনো স্পিচ দিচ্ছেন ইত্যাদি, সূর্যের নক্ষত্রে আপনার বক্তব্যের গ্রহণযোগ্যতা বাড়বে। কিন্তু এই নিজের ব্যক্তিগত কথা বলে দেওয়ার বক্তা বলছি না, যারা কোনোভাবে প্রফেশনালি কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। সূর্যের প্রভাবিত দিন মানেই এটা জানবেন মনের ভেতর অহম থাকবে। অহম মানে ঠিক আপনার একে অপরকে ইগোইস্টিক হয়ে গেছেন, ঠিক এই ব্যাপারটা ঠিক নয়। অহম বলতে এখানে আক্ষরিক অর্থে যেটা আমাদের অ্যাস্ট্রোলজিতে বোঝানো হয়, আপনি যে বিষয়টায় কর্তৃত্বে আছেন, আপনি ধরুন সংসারের কর্তা, আপনি ধরুন স্কুলের একজন টিচার, আপনি ধরুন একজন বাড়ির গৃহবধূ, আপনার যে এখতিয়ারগুলো আছে তার মধ্যে আপনি একটু নিজেকে জাহির করতে চাইছেন বা অপরকে মনে করছেন যে এখানে কেউ নাক গলাবার জায়গা নেই, এই জায়গাটা কিন্তু সূর্য বাড়ায়। তো এই ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই সব ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে, এবং এই জায়গাটার জন্য কাছের মানুষগুলো বা আপনার প্রফেশনে যদি কোনো আঘাত আসে সেটাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য, সম্পর্ক, প্রেম এবং অর্থনৈতিক অবস্থাটা কেমন যাবে বলছি আমি, তার আগে একটু বলে দিই, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার। যদি প্রয়োজন বা সমস্যা বোধ করেন এই নাম্বারই আপনি কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনেই যাবতীয় আলোচনা আমাদের সঙ্গে সেরে ফেলতে পারেন। অবশ্যই আপনি যদি চান চেম্বারেও আসতে পারেন, এই নাম্বারেই কল করে নেবেন। সেই আলোচনা ফোনে হোক বা চেম্বারে সাক্ষাতে হোক, প্রত্যেকটা আলোচনা কিন্তু বিস্তারিত ডিটেল হবে, আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে। এই নয় যে অনলাইনে অল্প হবে অফলাইনে বেশি হবে, তা না, আপনার যা যা রিকোয়ারমেন্ট তা অবশ্যই উত্তরযোগ্য হলে তা দেওয়া হবে। এবং ভিডিওটি অবশ্যই আপনারা দেখছেন যারা, তারা জানেন আমরা গোপনীয়তাটা অবশ্যই মেনটেন করি, প্রাইভেসিটা মেনটেন করি। কখনো দেখবেন না চ্যানেলে আমরা বলি যে এই মানুষটি দেখাতে এসেছিলেন, বহু জ্ঞানী গুণী মানুষেরাও আসেন, পরিচিত মানুষেরাও আসেন, কিন্তু আমরা সবসময় বিষয়টাকে গোপন রাখি। আর ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেওয়ার পাশাপাশি আপনি যদি ফেসবুকে দেখেন পেজটি ফলো করে লাইক করবেন, এবং ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সকে অবশ্যই যুক্ত রাখবেন। টাইপ করলেই পেয়ে যাবেন, ইনস্টাগ্রামটা পেয়ে যাবেন। আর ইউটিউবে দেখলে তো বলার কিছু নেই, যখনই ইউটিউব চালাবেন সবাই বলতে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস না করে রাখলে চ্যানেলটা ইউটিউবে কোটি 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 চ্যানেল হয়ে গেছে, কোথায় আপনার মন থেকে হারিয়ে যাবে আর খুঁজে পাবেন না। আচ্ছা, এবার যে বিষয়টাকে আমরা চর্চা করবো সেটা হচ্ছে সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে গতদিন চন্দ্রের ওপর শনির দৃষ্টি ছিল, আজকে চন্দ্র এবং কেতু যোগ এবং রাহুর দৃষ্টি। রাহু কি করে? রাহু নতুনত্বের ছোঁয়া দেয়। কেতু কি দেয়? পূর্বজন্মের কোনো কানেকশান দেয়, নতুন প্রেমের যোগাযোগ এক কথায় বলা যায় আছে। কিন্তু এখানে কেতু কিন্তু কিছুটা প্রেমের ক্ষেত্রে কোনো গুপ্ত বিষয়, কেতু যেহেতু হিডেন ফ্যাক্টর, কোনো ইললিগাল অ্যাক্টিভিটিস, কোনো অসম প্রেম এগুলোও দেয়। একজনকে ভালো লাগছে তার সঙ্গে আর একজনকে ভালো লাগছে, এই বিষয়গুলো সকলের জন্য প্রযোজ্য না হলেও যাদের এই ধরনের ঘটনা লাইফে চলছে সেগুলো কিন্তু বিশেষিত হবে, মানে সেগুলো বারবারন্ত জায়গায় যাবে। কিন্তু যাদের এই ধরনের ইললিগাল অ্যাক্টিভিটিস বা ইত্যাদি বারবারন্ত জায়গায় যাচ্ছে, মনে তো খুব আপনার প্রেমের ফুল ফুটছে, কিন্তু কেতু হচ্ছে ওই গুপ্ত বিষয়কে খুঁজে বের করারও একটা রাস্তা। খেয়াল রাখবেন এই বিষয়গুলো জানাজানি হয়ে যাওয়ার সমস্যাও রয়েছে, এটা কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মছক কী পজিশানে আছে। কিন্তু জেনারেল প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা ভালো। সেলফ যেটা অহম, যেটা আমি বলছিলাম একটু আগে, এটাকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। দাম্পত্য ক্ষেত্রে আত্মীয় স্বজনদের মধ্যে কুটকাচালি একটু সমস্যা চললে সেটা বাড়বে, কিন্তু জেনারেলি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে স্থিতিশীলতা থাকবে। কেতু চন্দ্রের যোগ মানেই যাবতীয় অ্যালার্জির সমস্যা, সর্দি কাশি, ব্রঙ্কিয়াল ইনফেকশান, এবং যারা কাটা ছেঁড়া থেকে সবে রিকভার করছেন বা পোস্ট অপারেটিভ পিরিয়ডে আছেন, অপারেশনের পরবর্তী সময় হেলথ কনসিয়াস থাকবেন এবং অ্যালার্জিটিক খাবার বা ইত্যাদি এগুলো বিষয়ে খেয়াল রাখবেন অবশ্যই। আর মানসিক স্তরে যারা কিন্তু অসুস্থ, যারা মেন্টালি ডিস্টার্ব হয়ে আছেন, সবসময় মানসিক রোগী মানেই যে পাগল তা নয়, মেন্টালি ডিপ্রেস হয়ে আছেন, ডিস্টার্ব হয়ে আছেন, অতিরিক্ত চিন্তা, আপনার ঘুম হচ্ছে না, এগুলো জেনারেলি একটু বাড়ার সম্ভাবনা রয়েছে। আধ্যাত্মিক কাজে অবশ্যই আজকের দিনটা গ্রোথফুল এবং উন্নতির জায়গা থাকবে, এবং আধ্যাত্মিক বিষয় আপনার কিন্তু অত্যন্ত ভালো দিন হিসেবে আজকের দিনটা পরিগণিত হতে পারে। আর আমি এটুকু বলতে পারি যে কোনো কিছু কাজ আজকের দিনে কিন্তু আন্দাজে বা তাড়াহুড়োর মাথায় করবেন না, এটা মাথায় রাখবেন। এবার হচ্ছে আজকে নাক্ষত্রিক বিশ্লেষণ। নক্ষত্র হচ্ছে উত্তর ফাল্গুনি, যে নক্ষত্র নিয়ে আমি গতদিন বেশ কিছু কথা বলেছিলাম। উত্তর ফাল্গুনি থেকে অবশ্যই চন্দ্র রাতে হস্তায় আসছে স্বনক্ষত্রে, কিন্তু আমরা উত্তর ফাল্গুনিকে যেহেতু বেস করছি, উত্তর ফাল্গুনি নক্ষত্রের ক্ষেত্রে আমি প্রথমেই বলবো লগ্ন হোক বা রাশি, আপনার নক্ষত্র যদি উত্তর ফাল্গুনি হয় বা
আপনার নক্ষত্র যদি কৃত্তিকা হয় বা উত্তরাষাঢ় হয়, যেটা আপনার জন্য অত্যন্ত ইমোশনাল থাকবে, এবং যদি লগ্ন নক্ষত্র আপনার যদি এইগুলো হয় সেগুলো শুধু ইমোশনালের পর্যায়ে আটকে থাকবে, কিন্তু রাশির নক্ষত্র হলে উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া বা কৃত্তিকা হলে আপনারা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। গত দিনের আমার বেস্ট যে ফটোটা যেটা থাকে হরস্কোপ আঁকা, সেখানে আমি উত্তর ফাল্গুনী পূর্ব ফাল্গুনির বদলে পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া রেখে ফেলেছিলাম। কভার ফটোতে ঠিক ছিল, একটু মাফ করে দেবেন। তো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তর ফাল্গুনিতে জন্ম হওয়া ছাড়াও আপনারা অন্যান্য যে রাশি নক্ষত্র ভালো ফল পাবে, তার মধ্যে অবশ্যই আমি বলবো শুক্রের 3 রাশি নক্ষত্র ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বাষাঢ়া, এরাও ভালো ফল পাবে। চন্দ্রের 3 রাশি নক্ষত্র রোহিণী, হস্ত এবং শ্রবণা, এবং অবশ্যই কিন্তু ভালো ফল পাবেন এখানে মঙ্গলের 3 রাশি নক্ষত্র মৃগশিরা, চিত্রা, জ্যেষ্ঠা। সমস্যা ফেস করবেন কেতুর 3 রাশি নক্ষত্র অশ্বিনী, মঘামূলা, রাহুর 3 রাশি নক্ষত্র একটু সমস্যা থাকবে আদ্রা, সাথী, শতভিষা। যাদের কথা আমি বললাম না তার আমাদের এই জেনারেল প্রেডিকশানে এখন যেটা বললাম সেটাকেই ফলো করবেন। রাশি নক্ষত্র মানে আবারও বলছি, আপনার চন্দ্র যে নক্ষত্রে আছে সেটাই হচ্ছে আপনার রাশি নক্ষত্র। এবার হচ্ছে যে বিষয়টাকে নিয়ে আমরা এখানে চর্চা করতে চলেছি সেটা হচ্ছে আজকের কিন্তু বারবেলার যে প্রভাব, সেই বারবেলার প্রভাবটা এবার আমরা এখানে দেখে নেব। দেখুন, আজকের যে বারবেলার যে প্রভাব সেটা যদি আমরা এখানে বিশ্লেষণ করি, সেটা হচ্ছে সকাল 7:43 থেকে 9:05 মধ্যে প্রথম বারবেলা থাকছে। পরের বারবেলা হচ্ছে দুপুর 1:12 থেকে এবং 2:34, দুপুর 2:34 মধ্যে বারবেলা থাকছে। দিনে দুটো সময় থাকছে, যদি চান শুভ কার্যাদিগুলি পরিহার করতে পারেন। আজকের সংখ্যা হচ্ছে আজকের সংখ্যা হচ্ছে 1 সংখ্যার প্রভাবাধীন দিন, এবং রহস্যময় সংখ্যা 7-এর প্রভাব থাকছে। 7 মানেই হচ্ছে রহস্যের গন্ধ, 1 মানে মান সম্মান প্রতিষ্ঠা লাভের একটা জায়গা থাকছে। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, যেহেতু সূর্যের কানেকশন, মাইগ্রেন, চোখ এবং হার্টের সমস্যা যারা আছেন তারা একটু সতর্ক থাকবেন। আজকের এই যে নাম্বারগুলো বলছি, এগুলো মোবাইল নাম্বার, বাড়ির নাম্বার, গাড়ির নাম্বারে যদি আপনি দেখতে পান, সেটা অবশ্যই কিন্তু আপনারা এই ধরনের ভাইব্রেশন আছে বুঝতে পারেন। মোবাইল নাম্বার 10 ডিজিটের হলো, এই 2-3টে নম্বর, অ্যাটলিস্ট 3টে নাম্বার এখানে থাকতে হবে, তবেই ভাইব্রেশনটা কাজ করবে। আজকে রং হচ্ছে অবশ্যই লাল রঙের বা অরেঞ্জ কালারের প্রভাব বেশি থাকছে, মেষ যেটা ব্যবহার করতে পারেন, এবং তার সঙ্গে সাদা, নীল ব্যবহার করতে পারেন। বৃষর ক্ষেত্রে আজকের দিনে লাল, সাদা, নীল ব্যবহার করা যেতে পারে, সবুজে অসুবিধা নেই। মিথুনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, সাদা, হলুদ, নীল। কর্কটের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ এবং অবশ্যই কিন্তু এখানে অরেঞ্জ কালার ব্যবহার করতে পারেন। সিংহের ক্ষেত্রে অরেঞ্জ বা কমলা রং ব্যবহার করতে পারেন, সঙ্গে হলুদ এবং অবশ্যই লাল রং ব্যবহার করতে পারেন। আকাশি হালকা ব্যবহার করতে পারেন, হালকা সবুজে ব্যবহার করতে পারেন। কন্যার ক্ষেত্রে অবশ্যই সাদা রং ব্যবহার করবেন আপনারা, তার সঙ্গে কিন্তু ব্যবহার করতে পারেন নীল এবং সবুজ। তুলার ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে অরেঞ্জ, সাদা, সবুজ এবং অবশ্যই আপনারা নীল, হলুদটা ব্যবহার করতে পারেন, তবে মন খারাপ থাকলে সাদাটা বাদ দেবেন। বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, এখানে অরেঞ্জ, সবুজ এবং হলুদ, এই জাতীয় কালারগুলো ব্যবহার করতে পারেন। একদম অ্যাকুরেট না হলে এই সেটগুলো ব্যবহার করলে হবে। ধনুর ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ, নীল এবং সবুজে অপুষ্টি নেই। মকরের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে নীল, হলুদ এবং অবশ্যই সাদা। আর কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সবুজ, এখানে হলুদ এবং নীল। আর মীনের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে সাদা, হলুদ আর অবশ্যই লাল, এই রঙগুলি ব্যবহার করতে পারেন। রঙটা শুধুমাত্র আজকে লগ্ন সাপেক্ষে বললেও আপনি লগ্ন না জানলে রাশিভিত্তিক দেখতে পারেন। শুরু করছি আলোচনা। লগ্ন মেষ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান ষষ্ঠে এবং সূর্যের কানেকশান, কর্মমুখী দিন থাকবে, কাজের জায়গায় যোগাযোগ থাকবে, কর্মক্ষেত্রে কিছু নতুন ঘটনা ঘটতে পারে, গৃহ পরিবেশ নিয়ে কিছু সমস্যা চলতে পারে, মন মানসিকতার মধ্যে জেদ রাগ থাকতে পারে, প্রেমের ক্ষেত্রে দিনটা সেন্টিমেন্টাল বা ইমোশনাল কাটবে, বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য জীবন স্থিতিশীল থাকলেও গৃহ শান্তির অভাব কিছু জায়গায় থাকতে পারে, মায়ের সঙ্গে মতামিল হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা চলে একটু খেয়াল রাখবেন, ব্যাক পেনের সমস্যা, লোয়ার ব্যাক পেনের সমস্যা, এই ধরনের বিষয়গুলো থাকতে পারে, মেডিকেল কাজে অগ্রগতি পাবেন, ওষুধপত্র থেকে আরম্ভ করে যে কোনো বিষয়ের সঙ্গে যারা যুক্ত আছেন, ডাক্তারি, নার্সিং ইত্যাদি, সেই সমস্ত কাজগুলো ভালো ফল পাবেন। প্লাস আপনারা যদি কোনো পার্সোনালি কোনো চিকিৎসকের শরণাপন্ন হতে যান, মেডিকেল কার্যাদিগুলো করতে যান, সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হওয়ার সম্ভাবনা হরস্কোপে বেশি থাকছে। অন্যান্য ক্ষেত্রে পড়াশোনার জায়গাটা আমি যদি দেখি, স্কুলের পড়াশোনা কিছুটা হ্যাম্পার হতে পারে, হায়ার স্টাডিজের ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে, উচ্চশিক্ষা কেন্দ্রিক যোগাযোগগুলো আজকের দিনে কিন্তু ভালো থাকবে। আর এখানে এটুকু বলা যায়, যেহেতু ষষ্ঠভাবে চন্দ্র আছে, মন খুব একটা যেহেতু স্ট্রং নয় আজকের দিনটায়, খুব বড় ডিসিশান নিতে হলে একটু ভাবনা চিন্তা করে নেবেন। ব্যবসা স্থান মোটের ওপর ভালো, কম্পিটিশান একটু থাকবে, শত্রু নিয়ে চিন্তা থাকলেও গুপ্ত শত্রুর সংযোগ বা গুপ্ত শত্রুর যোগাযোগ সম্পর্কে আপনি অবগত হতে পারেন।
ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলোর সঙ্গে অবশ্যই মাসিক রাশিফল ফেব্রুয়ারি দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। বৃষ লগ্ন বৃষ রাশির কথা আসা যাক। চন্দ্রের যে অবস্থান তা কিন্তু রাশি সাপেক্ষে রাশির পঞ্চমভাবে এবং চন্দ্র এখানে কেতুর সঙ্গে যুক্ত। প্রেম সম্পর্ক রিলেশনশিপের বিষয়ে একটু চোখ কান খোলা রেখে চলা আজকের দিনে দরকার। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা বাড়তে পারে। ফাটকার ক্ষেত্রে দিনটা কিন্তু বুঝে শুনে এগোনোর সময়, খুব হঠকারী সিদ্ধান্ত নেবেন না, কথা একটু মেপে ঝুঁকে বলার চেষ্টা করবেন। অনলাইনে কোনো ফ্রড চক্রের প্রাদুর্ভাব থাকতে পারে। তবে আপনার সামগ্রিক বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো। ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত যারা আছেন ভালো ফল পাবেন। পারিবারিক কাজ, গৃহস্থলী কাজ, গৃহ সামগ্রী কিছু কেনাকাটা ইত্যাদি এগুলোতে ভালো ফল পাবেন। পড়াশোনায় দিনটা কিন্তু অগ্রগতিমূলক বিষয়গুলো থাকবে। সন্তান যারা ক্যারি করেছেন ভীষণভাবে হেলথ কনসিয়াস থাকবেন। যাদের সন্তান আছে আর কি, ছেলে মেয়ে আছে, তাদের সন্তানের বিষয়ে কেয়ারিং থাকা, সন্তান কি করছে না করছে, কোথায় যাচ্ছে না যাচ্ছে, সেদিকটা খেয়াল রাখা দরকার এবং সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা চলেও খেয়াল রাখতে হবে। খাওয়া দাওয়ার বিষয়ে একটু খেয়াল রাখবেন। যেসব খাবারে রেস্ট্রিকশান আছে বা কোনো খাওয়া যদি আপনার হজম না হয় সেগুলো কিন্তু সমস্যার কারণ হতে পারে। সম্পর্ক, রিলেশনশিপ এই ধরনের ক্ষেত্রগুলোতে আজকের দিনটা মোটের ওপর কিন্তু পজিটিভ ভাইব্রেশন যুক্ত হতে পারে। বিদ্যাভাব শুভ যাবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো যাবে আজকের দিনটা। স্কুল কলেজের পড়াশোনার মধ্যে আমি বলবো, এছাড়া আপনি যদি হাতে কলমে কিছু শেখেন সেক্ষেত্রে আজকের দিনটা কিন্তু পজিটিভ থাকবে। আর এখানে দেখুন বলা যেতে পারে যে যেহেতু চন্দ্র পঞ্চমে আছে, আপনার কোনো প্রতিভার বিকাশ ঘটতে পারে। এখানে কিন্তু আপনার কিছু গুপ্ত তথ্য অনুসন্ধান আজকের দিনে হতে পারে। কারোর সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল, যে মানুষটা আপনি খোঁজ করছিলেন, এইরকম ধরনের কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, এই বিষয়গুলো হওয়ার সম্ভাবনা থাকছে। কর্মভাব জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকছে, কর্মক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। তবে জন্মছকে চন্দ্রকেতু যোগ থাকলে যারা টার্গেট ভিত্তিক চাকরি, ব্যবসা, যে কোনো সেলসের কাজ ইত্যাদি করছে সেখানে একটু আপনি ডাউন সিচুয়েশনে থাকবেন। আর জেনারেল ব্যবসার মধ্যে অনলাইনের ব্যবসা, খাদ্যদ্রব্য, বাড়ি থেকে পরিচালিত ব্যবসা, জল, দুধ, আহার্য সামগ্রী, টেকনিক্যাল প্রফেশনগুলোর মধ্যে বেশি গ্রোথ আপনি কিন্তু আজকের দিনে ফেস করবেন। আর অন্যান্য বিষয়ে কেনাকাটি, শখসাদ পূর্ণের কাজ এগুলো করা যেতে পারে, বাড়ির কাজ করা যেতে পারে, সেখানে সমস্যা নেই। ডিটেলটা জানতে আপনি ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। মিথুন। মিথুন লগ্ন মিথুন রাশির ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি সাপেক্ষে, সরাসরি কিন্তু অবস্থান করছে রাশির চতুর্থভাবে। মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকছে সূর্যের কানেকশান অষ্টমে থাকার জন্য। কিছু বিষয় ইউরিনারি সমস্যা, গাইনি সমস্যা এগুলো থাকলে সেগুলো বিষয়ে সতর্ক থাকবেন। এমন কোনো কাজ করবেন না যেখানে মান সম্মান হানির ন্যূনতম সম্ভাবনা রয়েছে। এবং চেস্ট লাং রিলেটেড সমস্যা, ব্রঙ্কিয়াল সমস্যা, পরিবারে কারো হেলথ নিয়ে সমস্যা চললে এই বিষয়টা খেয়াল রাখবেন। বাড়ি, গাড়ি, গ্যাজেটস এগুলো পারচেস করার বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকা আজকের দিনে দরকার। প্রেম প্রীতি সম্পর্ক ক্ষেত্রে স্বাভাবিক থেকে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকলেও কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন বা পরিবারের সদস্যদের মধ্যে মতের অমিল চললে সেটা বাড়তে পারে। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে জায়গাটা ঠিক আছে। কর্মক্ষেত্রে সরাসরি চন্দ্রের দৃষ্টি এবং চন্দ্র রাহু যোগের যে প্রভাব, কর্মক্ষেত্রে কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। কাজের জায়গায় উন্নতির যোগ থাকতে পারে এবং ট্রান্সফার, চেঞ্জ, কোনো বিষয়ে কাজের সূত্রে শর্ট ডিস্টেন্স ট্রাভেল এগুলো হবে। খরচপ্রবণ দিন থাকবে। ইনভেস্টমেন্টের বিষয়ে, লেখালেখির বিষয়ে, কথা বলার বিষয়ে ভীষণভাবে সতর্ক থাকবেন। চলতি মামলা মোকদ্দমা আজকের দিনে কিছু থাকলে অবশ্যই সেই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর এখানে এটুকু বলবো, বাক্যকে নিয়ন্ত্রণ করবেন। ব্যক্তিগত কথা, তথ্য নিয়ন্ত্রণ করবেন এবং বাজে কথাও নিয়ন্ত্রণ করবেন, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে। ব্যবসা স্থান শুভ, লাভদায়ক, আর্থিক যোগাযোগ বৃদ্ধি হতে পারে। পার্টনারশিপ জায়গাটা সামান্য সমস্যাবহুল হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে এটুকু বলবো যে জমি জায়গা কেনা বেচা ইত্যাদি এই ধরনের কাজ করা যেতে পারে। পুরনো জিনিস, সেকেন্ড হ্যান্ড জিনিস, লিটিগেটেড জিনিসপত্র কেনাকাটি করার জন্য দিনটা ভালো নয়। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু রাশির তৃতীয়, যোগাযোগপূর্ণ দিন, কিন্তু ভ্রমিত হওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। কারণ চন্দ্র কেতু যোগ আপনাকে কিন্তু কিছুটা ভ্রম দেবে। যে কোনো ক্ষেত্রে যোগাযোগ, কমিউনিকেশান তো ভালো হবে, কিন্তু সব কিছু যাচাই করে রাখতে হবে। অনলাইন কাজে একটু বিঘ্নতা থাকতে পারে, টাকা ট্রান্সফার বা ইত্যাদি বিষয়গুলো খেয়াল রাখবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের কথা যদি দেখি, স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। দাম্পত্য ক্ষেত্রে সামান্য ঝগড়া বিতর্ক, অশান্তি হতে পারে। ব্যবসার ক্ষেত্রে ইলেকট্রিক্যাল কোনো পেশা, ইটবালি সংক্রান্ত ব্যবসা, সরকারি আন্ডারটেকিং ব্যবসা, এগুলোতে কিন্তু আজকের দিনে আপনি গুড রেজাল্ট পাবেন। সাধারণত আজকের দিনটায় পার্সোনাল কাজ করার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে। ঘোরাঘুরি ব্যস্ততা একটু বেশি থাকবে, অহেতুক যাতে ঘোরাঘুরি না হয়। যেখানে যাচ্ছেন বা যে কাজটা করতে যাচ্ছেন একটু খোঁজ খবর নিয়ে গেলেন, ফোন করে গেলেন, এগুলো কিন্তু আজকের দিনে কাম্য বলে মনে হয়েছে। জেনারেল কর্ম মোটের ওপর ভালো যেতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতি, যোগাযোগপূর্ণ দিন থাকবে এবং কাজের জায়গায় আজকের দিনটা ভালো ফল পাবেন। নতুন উদ্যোগ সফলতা পেতে পারে। ব্যবসার মধ্যে আজকের দিনটায় একটু কাস্টমারদের সঙ্গে খারাপ ব্যবহার হয়ে যেতে পারে, এই জায়গাটা খেয়াল রাখা আজকের দিনে কিন্তু খুব জরুরি। বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে দিনটা ভালো। হাতে কানের ব্যথা বেদনা একটু বাড়তে পারে, সেটা বিষয় একটু খেয়াল রাখবেন।
জেনারেল কর্মগুলো আজকের দিনে ভালো যাবে, সেখানে সমস্যা নেই, পারিবারিক কাজগুলো করতে পারেন। তবে একটু রাগ জেদ, কথার মধ্যে একটু শুষ্কতা রুক্ষতা থাকবে। পুরনো টাকা উদ্ধারের ক্ষেত্রে ভালো, সেভিংস ফান্ডিং করতে পারেন, সেখানে কোনো সমস্যা নেই। আর্থিক যোগাযোগ আজকের দিনে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো। তবে মুখ ফসকে কিছু কথা বেরিয়ে যেতে পারে, সেটা কিন্তু খেয়াল রাখবেন, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আমি এটুকু বলবো, দিনটা মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে ভালো, কোনো অ্যাওয়ার্ডস ইত্যাদি পেতে পারেন। লাইফ পার্টনার, বিজনেস পার্টনারদের মতকে গুরুত্ব দেবেন, ফ্যামিলির মতকে গুরুত্ব দেবেন, এই অর্থে দিনটা কিন্তু ভালো যাবে। চলে আসি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। সিংহলগ্ন সিংহরাশি, সিংহলগ্ন সিংহরাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশির দ্বিতীয়। দেখুন, চন্দ্র লগ্ন থেকে সরে যাওয়ার জন্য একটু হালকা মেজাজ থাকবে। দ্বিতীয়ভাবে চন্দ্র আপনার খরচপাতি বাড়িয়ে দেবে। যে কোনো ইনভেস্টমেন্ট বা বড় কোনো বিনিয়োগ এগুলো করার ক্ষেত্রে আপনাকে খুবই ভাবনা চিন্তা করে আজকের দিনটা এগোতে হবে। কোনো লেখালেখি শৈশাবুদ এবং অবশ্যই কাউকে কোনো কথা দেওয়ার আগে খুব ভেবে চিন্তে নেবেন। লেখালেখি ইত্যাদি করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আজকের দিনে আছে। দাম্পত্য জীবন মোটের ওপর পজিটিভ থাকবে, তবে ক্ষেত্র বিশেষে আত্মীয় স্বজনদের সঙ্গে মতের অমিল হতে পারে। শত্রু নাশের যোগ আছে। মেডিকেল কাজের জন্য অর্থাৎ চিকিৎসা কেন্দ্রিক কাজের জন্য যে কোনো পদক্ষেপ আজকের দিনে নিতে পারেন। বিদ্যাভাব শুভ থাকবে এবং অবশ্যই আজকের দিনটায় কর্মঠ বা কাজের জায়গা অবশ্যই ভালো থাকবে। ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলেও সমস্যা নেই, নতুন ইন্টারভিউ ফেস করতে কোনো সমস্যা সেক্ষেত্রে থাকছে না। আর আমি এটা বলবো, ব্যবসার ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থাকবে। গত দুদিনের তুলনায় অনেকটা আলাদা দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রটা, কারণ চন্দ্র সরে যাচ্ছে, চন্দ্র পরবর্তী রাশিতে গোচর করছে, তো সেই জায়গাটা অনেকটা আলাদা যাবে, ভালো যাবে, খারাপ যাবে না। তবে সূর্যের প্রভাব থাকার জন্য মানসিক জেদ রাগ বেশি থাকবে। কারোর সঙ্গে ঝগড়াঝাটিতে জড়ালে একটু মাথা গরম বেশি হয়ে যেতে পারে। কথা কম বলুন, প্রফেশনাল টক করতে পারেন। ব্যক্তিগত কথা তথ্য নিজের ভেতর রাখার চেষ্টা করুন। খাওয়া দাওয়ার বিষয়ে সচেতন থাকা দরকার। কোনো অ্যালার্জিটিক খাবার খেয়ে কোনো শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। অন্যান্য ক্ষেত্রে গবেষকরা ভালো ফল পাবেন আজকের দিনটায়। কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন, সেক্ষেত্রে সমস্যা নেই। ঘুমের মধ্যে স্বপ্ন দেখার টেন্ডেন্সি হরস্কোপে কিন্তু বাড়তে পারে। তো ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। ব্যাংকিং কাজ, অফিসিয়াল কাজ, সরকারি কাজ, কোনো দফতরের কাজ নির্দ্বিধায় করতে পারেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। প্লেয়াররা ভালো ফল পাবেন। কন্যা লগ্ন, কন্যা রাশি ক্ষেত্রে রাশিতে লগ্নে প্রবেশ করছে চন্দ্র এবং চন্দ্রকেতু যোগ। আপনাদের লগ্নে চিন্তা বাড়বে, ভ্রম বাড়বে, কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা থাকলে সেগুলোও বাড়বে। প্রাপ্তিস্থান শুভ থাকবে, আয়ভাব শুভ থাকবে, আর্থিক যোগাযোগগুলো উন্নতির দিকে থাকবে। ফাটকার ক্ষেত্রে তবুও দিনটা একটু ভেবেচিন্তে এগোতে হবে। সাধারণ খরচপাতি বাড়বে। ইচ্ছা পূরণ হতে পারে, শখ পূরণ হতে পারে। কোনো বিষয় আপনি আজকের দিনে হাজারো সমস্যার মধ্যে মানসিক আনন্দ পেতে পারেন। কবি, সাহিত্যিক, লেখক যারা আছেন, কালচারাল ফিল্ডে যারা আছেন, ভালো ফল পাবেন। জল, দুধ, বস্ত্র, খাদ্যদ্রব্য এই ধরনের ব্যবসা বাণিজ্যের গ্রোথ থাকবে। সোশ্যাল মিডিয়া, সেবামূলক কাজ, মেডিকেল প্রফেশনে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন খুব সেন্সিটিভ মাইন্ড থাকবে, ইমোশনাল থাকবেন, সেন্সিটিভ থাকবেন। ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি উন্নতি বজায় থাকবে। কর্মভাব জেনারেলি ভালো যেতে পারে। হালকা পেটের গোলমাল, হজমের সমস্যা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু ইগো সমস্যা মেন প্রবলেম হতে পারে। তো অবশ্যই এটা যদি সমস্যা হয়ে থাকে রাতের দিকে সেটা কেটে যাবে, কিন্তু সমস্যা একটা বাতাবরণ সৃষ্টি হচ্ছে। অন্যান্য ক্ষেত্রে এটুকু বলবো যে নতুন প্রেমে সাকসেসফুল হওয়ার চান্সেস খুব বেশি। এখানে দূরের কাজে অগ্রগতি থাকবে আজকের দিনটায়। বিদেশ যাত্রা, দূরযাত্রার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিদেশি টাকা ইনকাম করলে ভালো ফল পাবেন। বিদেশে কোনো ভ্রমণের মধ্যে থাকলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগ আজকের দিনে আসতে পারে। সন্তানের কেরিয়ার, ফিউচার, সন্তানের দূরযাত্রা, পড়াশোনা বা অন্যান্য কাজে সেটা হতে পারে। এই দিকগুলো ভালো ফল আজকের দিনে পাবেন। অবশ্যই আজকে একটু আপনার অবচেতন মন বেশি কাজ করবে, মাইন্ড সেন্সিটিভ থাকবে, চিন্তাভাবনা এগুলো অবশ্যই একটু সেলফ কন্ট্রোল করতে হবে। আর কাজে ফাঁকি দেওয়া যাবে না। রুটিন মাফিক জায়গাটা বজায় রাখার চেষ্টা করুন। ডিটেলটা জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি দেখি দ্বাদশে ঘুমের পরিমাণ বাড়বে এবং তুলার ক্ষেত্রে অবশ্যই আমি বলবো তুলা লগ্ন, তুলা রাশির ক্ষেত্রে বিশেষত লগ্নের ক্ষেত্রে প্রভাবটা বেশি থাকবে। খরচপাতি সামান্য ঊর্ধ্বগামী থাকবে। কাজের ক্ষেত্রে লাভ হবে, আর্থিক যোগাযোগ থাকবে, কিন্তু খাটুনি বা পরিশ্রমের জায়গাটা একটু থাকবে এবং আমি এটুকু মনে করি যে ওভারটাইমের কিছুটা টেন্ডেন্সি আছে। যৌথ কাজে একটু সমস্যা হতে পারে, সে চাকরি হোক, ব্যবসা হোক, দুক্ষেত্রেই। লো অর্গান ডিজিজ, ব্যাক পেন, ঘুমের ডিস্টার্বেন্স এগুলোর বিষয়ে একটু সতর্ক থাকবেন। ঘোরাঘুরি, ব্যস্ততা এগুলো কিন্তু একটু বেশি থাকবে। সূর্যের প্রভাব চতুর্থস্থ থাকার জন্য অবশ্যই মানসিক জেদ্দাত একটু বজায় থাকবে। তবে গৃহস্থলী কাজ, পার্সোনাল কাজ, বাড়ির কাজ, আপনার বাড়ির কোনো কেনাকাটি এগুলো কিন্তু আজকের দিনে সম্পূর্ণ হতে পারে। প্রেমের ক্ষেত্রে দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। নতুন প্রেমের যোগাযোগ আছে। দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে। গুপ্ত শত্রুর নাশের যোগ আছে। শত্রু নিয়ে চিন্তা থাকবে, কিন্তু শত্রু নাশের যোগ হরস্কোপে থাকছে। মায়ের হেলথ নিয়ে সমস্যা চললে অবশ্যই খেয়াল রাখবেন। হার্ট পেশেন্টদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। সিভিল মামলায় অগ্রগতি উন্নতি থাকবে। সাধারণত আজকের দিনটা ভ্রমণ যোগ ভালো যেতে পারে। কর্মক্ষেত্রে সাডেন ট্রান্সফার, চেঞ্জ এগুলো হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এবং অবশ্যই একটু মানিয়ে চলবেন কর্মক্ষেত্রটা। ব্যবসা স্থান মোটের ওপর ভালো এবং শুভ থাকার সম্ভাবনা আছে। গৃহ থেকে পরিচালিত কাজকর্মগুলো আজকের দিনে ভালো যাবে। ডিটেলটা জানতে আপনার
বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান রাশি বা লগ্নের একাদশের সঙ্গে কেতুর যোগ, ভাগ্য একাদশ কানেকশন, অবশ্যই কিছুটা এখানে আপনি অ্যাডভান্টেজ পাবেন। আজকে সারাদিনটায় ইম্পর্টেন্ট কাজ অবশ্যই হবে, বেশ কিছু ক্ষেত্রে পরিস্থিতি আপনার ভালো থাকবে। তবে কেতু এবং চন্দ্রের যোগ এটা মাথায় রাখবেন, কোনো বিষয়ে আপনি একটু ভ্রমিত হয়ে উঠতে পারেন, কোনো কাজ করতে গিয়ে মনে হচ্ছে এটা ঠিক আবার মনে হচ্ছে ওটাও ঠিক, এই দ্বিধাগ্রস্ততা কিন্তু আজকের দিনে থাকবে। ফাটকার ক্ষেত্রে দিনটা লাভদায়ক হলেও চন্দ্রকেতু যোগ জন্মছকে থাকলে সেই জায়গাটা একটু বিঘ্নতা থাকতে পারে, কিন্তু ফাটকার জেনারেল ফাটকার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে। সন্তান ভাব শুভ থাকবে, সন্তানের কেরিয়ার ফিউচার এগুলো বিষয়ে ভাবনা চিন্তা আজকের দিনে করতে পারেন। সম্পর্ক প্রেম রিলেশনশিপের কথা যদি দেখি আজকের দিনটা প্রচণ্ড ইমোশন কাজ করবে, নতুন প্রেমে যোগাযোগ আছে এবং প্রেমের মধ্যে কোনো ভুল পদক্ষেপ বা কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস এগুলোর সম্ভাবনা রয়েছে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো, তবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াস থাকবেন। উচ্চশিক্ষা গবেষণা পড়াশোনার ক্ষেত্রে ভালো, কর্মজীবন অবশ্যই ভালো যাবে, কাজের ক্ষেত্রে উন্নতি যোগাযোগপূর্ণ দিন থাকবে এবং সরকারি কাজে অগ্রগতি থাকবে, মেডিকেল কাজে অগ্রগতি থাকবে, ধর্মচর্চা ধার্মিক কাজকর্মগুলো ভালো ফল পাবেন। তৃতীয়স্থ সূর্য কানেকশান আপনাকে কিন্তু উদ্যোগী করবে, সূর্য আপনাকে পজিটিভ ভাইব্রেশন দেবে এবং অবশ্যই কোনো কাজে শুরু করার ক্ষেত্রে স্টার্টিং করার ক্ষেত্রে ভালো, অনলাইন কাজ সেল প্রফেশনগুলো ভালো যাবে। কর্মজীবন স্বাভাবিক থাকবে এবং পজিটিভ থাকবে এবং উন্নতির জায়গা থাকবে। ব্যবসার ক্ষেত্রটাও খারাপ না, ভালো যাওয়ারই সম্ভাবনা বেশিরভাগটাই থাকছে। একাদশে চন্দ্রকেতু যোগ থাকলেও এখানে কিন্তু মানসিক ইচ্ছা স্ফূর্তির ক্ষেত্রে আজকের দিনটা ভালো, গুরুজনদের মতকে গুরুত্ব দেবেন, দাম্পত্য সুখ স্টেবল থাকবে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল একটু খেয়াল রাখবেন, বিস্তারিত জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। একটু পেটের গোলমাল হজমের সমস্যা থাকতে পারে। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়। ধনুলগ্ন ধনুরাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি, ধনুর সাপেক্ষে চন্দ্র অবস্থান করছে, রাশি বা লগ্নের কিন্তু সরাসরি কর্ম হবে চন্দ্রকেতু যোগ। কিছু কাজের জায়গায় পরিবেশগত ক্ষেত্রে আপনার সমস্যা থাকতে পারে, সাডেন জব ট্রান্সফার চেঞ্জ হতে পারে, ভাগ্য বা পরিস্থিতি অন্যান্য ক্ষেত্রে সহায় হবে। আপনার ক্ষেত্রে কথাকে একটু নিয়ন্ত্রণে রাখতে হবে, মুখ থেকে বাজে কথা বলা বা কাউকে সোজা কথা মুখের ওপর বলে দিলেন, প্রিয়জনকে একটু হার্ট করে ফেললেন, এগুলো হতে পারে। রিচ খাবার দাবার থেকে দূরে থাকবেন, ফুড পয়জনিংয়ের কিছু সমস্যা রয়েছে। সম্পর্ক প্রেমের ক্ষেত্রে জেনারেলি ভালো যেতে পারে, বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে, দাম্পত্য সুখ স্থিতিশীল থাকবে, কাউকে কোনো প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে ভালো, বক্তা যারা আছেন তাদের গ্রহণযোগ্যতা বাড়তে পারে, রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পেতে পারেন, জল দুধ বস্ত্র সেবামূলক কাজ চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই ভালো যেতে পারে, পারিবারিক পেশাগুলোর মধ্যে গ্রোথ থাকবে। এডুকেশন পারপাসের দিনটা খুব ভালো, মামলা মোকদ্দমার গতিবিধির কিন্তু হঠাৎ কোনো পরিবর্তন হতে পারে, সে বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আজকে কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা অত্যন্ত ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্র কর্মভাবে থাকার জন্য এবং কেতুর সঙ্গে যুক্ত থাকার জন্য যৌথ কাজ, পার্টনারশিপ, বিজনেস, যে কোনো পার্টনারশিপ যেখানে দুই বন্ধুর মধ্যে হয়তো কিছু চলছে সেই জায়গাগুলো একটু দুর্বলতা আজকের দিনে থাকছে। সর্দি কাশির ধার থাকলে একটু সতর্ক থাকবেন। অন্যান্য অ্যাসপেক্টে দিনটা ভালো যাবে, সেভিংস ফান্ডিং এগুলো করতে পারেন, সেখানে ভালো ফল পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, নিচের ডিসক্রিপশন সফরে একটা লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। চোখের সমস্যা যারা ভুগছেন ইত্যাদি তাদের ক্ষেত্রে একটু সংযত বা সতর্ক থাকা দরকার। মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি নবম স্থানে, অষ্টম থেকে চন্দ্র নবমের জন্য একটু হালকা মেজাজ থাকবে, তবে লগ্নস্থ সূর্যের প্রভাব থাকার জন্য এটা মাথায় রাখবেন। ইগো সমস্যা একটু বাড়তে পারে, লাইফের সঙ্গে জড়িত বিষয়ে কোনো পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে, কোর্ট কাজের বিষয়ে সতর্ক থাকবেন, মাইগ্রেনের সমস্যা চোখের সমস্যার বিষয়ে একটু খেয়াল রাখবেন, বিদ্যাভাব শুভ যাবে, পড়াশোনা ভালো যাবে, গবেষকরা ভালো ফল পাবেন, কর্মস্থান জেনারেলি ভালো, কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে, ব্যবসার ক্ষেত্রে একটু পার্টনারশিপ জায়গা বা কাস্টমারের সঙ্গে কোনো বিষয়ে মতান্তর হচ্ছে এই জায়গাগুলো থাকতে পারে। রেগুলার ব্যবসার মধ্যে এইটাই কিন্তু মেন সমস্যার কারণ হতে পারে। এছাড়া আমি এটুকু বলতে পারি আজকের দিনটা সামাজিক যোগাযোগ ভালো যাবে, মান সম্মান প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে দিনটা ভালো যেতে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটা ভালো যেতে পারে, দাম্পত্য সুখে কিছু অভাব থাকতে পারে, পার্টনারের সঙ্গে হয় মতের অমিল হচ্ছে বা কোনো জায়গায় কিছু বিষয়ে ভুল বোঝাবুঝি, এই ধরনের বিষয়গুলো কিন্তু দাম্পত্য জীবনে কিছুটা সুখ শান্তিকে আপনার বিঘ্নিত করতে পারে। অন্যান্য বিষয় এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে অবশ্যই সেকেন্ড ম্যারেজের কানেকশান আছে, এই বিষয়ে ভাবনা চিন্তা করতে পারেন। বিবাহ ব্যবসা সংক্রান্ত মামলা চললে এই দুটো মামলার ক্ষেত্রে একটু আপনার চোখ কান খোলা রাখা দরকার। অন্যান্য বিষয়ে অবশ্যই আর্ট কালচার আর্টিস্টিক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো ফল পাবেন। টার্গেট ভিত্তিক কাজ অনলাইন কাজে কিন্তু আজকের দিনে ভালো ফল বা শুভ ফলের আওতাধীন আজকের দিনটা হতে পারে। এবং আমি এটুকু বলতে পারি আজকে সারাদিনের মধ্যে আধ্যাত্মিক ক্রিয়াকাজে মানসিক শান্তি পাবেন, কোনো জায়গায় যাত্রা হতে পারে, ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক বিষয়ে কোনো আপনার প্রোগ্রেস হতে পারে, এগুলোতে আপনি গুড রেজাল্ট আজকের দিনে কিন্তু পাবেন। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন, যার লিঙ্ক নিচে ডিসক্রিপশন উপরে কাটে দেওয়া আছে। আর আমি এটা বলবো যে সোশ্যাল বিষয়ে কোনো বিরূপ মন্তব্য ইত্যাদি করা সব ক্ষেত্রে সমীচীন হবে না, যেহেতু ভাগ্যস্থানে চন্দ্রকেতু যোগ, যে কাজগুলো ভাবছেন ইজি ওয়েতে হবে সেখানে কিন্তু কিছুটা বাড়তি আপনাকে এফোর্ট দিতে হবে, বাড়তি কিছুটা দায়িত্ব নিতে হবে, সেই জায়গাটা আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। ডিটেলটা জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায়।
কুম্ভ লগ্ন কুম্ভ রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশিভিত্তিক সরাসরি যদি দেখি চন্দ্র অবস্থান করছে কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির সাপেক্ষে সরাসরি অষ্টমভাবে চন্দ্র এবং দ্বাদশস্থ সূর্যের কানেকশন দিচ্ছে। কুম্ভ লগ্নের ক্ষেত্রে শারীরিক দিকটা ভীষণভাবে সতর্ক থাকতে হবে। লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্য সমস্যা বা আপনাদের নিজেদেরও যদি চলে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। চোখের সমস্যা, লো অর্গান ডিজিজ, গাইনি সমস্যা, ব্যাক পেনের বিষয়ে সতর্ক থাকবেন। সম্পর্ক, প্রেম, রিলেশনশিপের ক্ষেত্রটা আজকের দিনটা স্বাভাবিক থেকে ভালোর দিকে থাকবে। মেজাজ একটু খিটখিটে থাকতে পারে। মায়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা ছিল, খেয়াল রাখবেন। কম্পিটিটিভ জায়গাগুলো যে কোনো ক্ষেত্রে আজকের দিনটায় মধ্যম প্রকৃতির কাটবে। ব্যবসার ক্ষেত্রে কিছু বাড়তি লাভ হলেও ব্যবসার ক্ষেত্রে কিন্তু ধার বাকিতে যারা কাজ করেন সেখানে একটু সমস্যা থাকতে পারে। এবং যে কোনো পার্টনারশিপ আজকে চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্রে গ্রুপ ওয়ার্ক, পার্টনারশিপ এই ধরনের বিষয়গুলোয় কিছু প্রতিবন্ধকতা থাকতে পারে। অন্যান্য ক্ষেত্রে বিবাহকেন্দ্রিক আলাপ আলোচনার যোগাযোগ আজকের দিনে আছে। সেকেন্ড ম্যারেজের কানেকশন আছে। দূর থেকে কোনো আশা সম্বন্ধ সাকসেসফুল হতে পারে। এমন কিছু কাজ করবে না যেখানে কিছু ক্ষেত্রে সম্মানহানির সম্ভাবনা আছে, এগুলো কিন্তু খেয়াল রাখবেন। এবং অবশ্যই আমি এটুকু বলতে পারি, যেহেতু এখানে দ্বাদশস্থ সূর্য, রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে একটু ধীরে চরণীতি অবলম্বন করতে হবে। অন্যান্য ক্ষেত্রে ঘোরাঘুরি ব্যস্ততা বেশি থাকবে, সাধারণত খরচপ্রবণ দিন থাকবে। আইনি ক্ষেত্রে কিছু আপনার সুরাহা, সমাধান সূত্র এগুলো কিন্তু পেতে পারেন। কোনো সমস্যার মীমাংসা করার ক্ষেত্রে আজকের দিনে কোনো যোগাযোগ পেতে পারেন। ইন্টারভিউতে সফলতা লাভের যোগ আছে। শত্রুতা নিয়ে একটু চিন্তা মাথার ভেতর বেশি থাকতে পারে। কম্পিটিশান কিছুটা হার্ড থাকতে পারে। জেনারেলি অন্যান্য কর্মভাবের অন্যান্য বিষয়গুলো ভালো যাবে। কাজের ক্ষেত্রে কিছু সম্ভাবনা, যোগাযোগ এগুলো থাকতে পারে। হ্যাঁ, ওভার টাইমে একটু টেন্ডেন্সি থাকলে কর্মক্ষেত্রে উন্নতি সূচক কিছু খবরাখবর কর্ম বিষয় আজকের দিনে আপনি পেতে পারেন। অন্যান্য ক্ষেত্রে দূরে কোনো পড়াশোনা, বিদেশে পড়াশোনা, বৈদেশিক ব্যবসা, ইম্পোর্ট এক্সপোর্টের কাজ, মেডিকেল কাজকর্ম, চাকরি ব্যবসা দু ক্ষেত্রেই ভালো ফল পাবেন। আর এটা বলতে পারি অষ্টমস্থ চন্দ্র যে শনি চন্দ্র জুটল গত 2-2.5 দিনের তুলনায় মন মানসিকতা অনেকটাই অন্যরকম থাকবে। এটা আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। ডিটেলে জানতে আপনার আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচের ডিসক্রিপশন সহ উপরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। লগ্ন মীন রাশি ক্ষেত্রে চন্দ্র অবস্থান করছে লগ্ন বা রাশি ভিত্তিক সরাসরি দেখি চন্দ্র অবস্থান করছে রাশি বা লগ্নের সরাসরি কিন্তু সমসপ্তমে। আবেগপূর্ণতা বেশি থাকবে। সূর্যের কানেকশন থাকার জন্য কর্মক্ষেত্রে ভালো ফল পাবেন। কম্পিটিটিভ এক্সাম, কম্পিটিটিভ পরীক্ষা বা কম্পিটিটিভ যে কোনো ক্ষেত্রে আজকের দিনটা আপনার জন্য পজিটিভ হতে পারে। বিদ্যাভাব শুভ থাকবে। উচ্চশিক্ষা কেন্দ্রিক বিষয়ে আপনি ভালো ফল পাবেন। এবং অবশ্যই আজকের দিনটায় মেডিকেল কাজ, অফিসিয়াল কাজ এই ধরনের কাজগুলোতে আজকের দিনটা অগ্রগতি আপনার ভেতরে থাকবে। এবং এখানে বলবো লাইফ পার্টনার, বিজনেস পার্টনার এদের মতকে গুরুত্ব দেবেন। সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রে কিছু জটিলতা থাকতে পারে এবং প্রেমের ক্ষেত্রে যদি আগে থেকে কোনো সমস্যা চলে সেটা কিন্তু একটু বিশেষিত হতে পারে। তবে প্রেমজ বিবাহের কানেকশন হরস্কোপে রয়েছে, এই বিষয়ে ভালো ফল পাবেন। এবং নতুন প্রেমের ক্ষেত্রে যোগাযোগ আছে। তবে প্রেমের ক্ষেত্রে কিছুটা ইলিগাল অ্যাক্টিভিটিস, কোনো সম্পর্ক ইত্যাদিতে জড়িয়ে পড়া, এই ধরনের টেন্ডেন্সিগুলো আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি। আর এখানে আমি এটা বলবো একাদশস্থ সূর্যের কানেকশন রাজনৈতিক ব্যক্তিত্বরা ভালো ফল পাবেন। সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিরা ভালো ফল পাবেন। যারা সমাজে স্বীকৃত ব্যক্তি তাদের ক্ষেত্রে আজকের দিনটা ভালো যাবে। এবং আজকের দিনটায় কোনো ধরনের খাদ্যদ্রব্য বা কোনো ধরনের জল আহার্য সামগ্রী পেশা, সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন, কোনো ধরনের ইভেন্ট রিলেটেড চাকরি ব্যবসা করছেন, সেগুলোতে আজকের দিনটা খুবই ভালো ফল আপনি পেতে পারেন। আর আমি এটুকু বলবো স্কুল কলেজে রেগুলার পড়াশোনায় ভালো ফল পাবেন। পরীক্ষার রেজাল্ট বেরোলে ভালো ফল থাকছে। এবং পার্টনারশিপ জায়গায় যেহেতু কেতু যোগ আছে একটু মানিয়ে চলতে হবে, বিশেষত ব্যবসার ক্ষেত্রে। ফাটকার ক্ষেত্রে দিনটা চন্দ্রকেতু যোগ না থাকলে লাভদায়ক হতে পারে। বিস্তারিত জানতে আপকামিং ভিডিওগুলো দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন সহ পরে কাটে লিঙ্ক দেওয়া আছে। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনা। আর এটুকু বলবো যে আজকের দিনটা কোনো অ্যাওয়ার্ডস, কোনো মান সম্মান, প্রতিষ্ঠাভিত্তিক কাজকর্ম আজকের দিনে ভালো যেতে পারে।